আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অব্র এবং বিজয় কিবোর্ড থাকা সত্ত্বে আপনি কিভাবে বাংলা লিখবেন ইন্টারনেটের মধ্যে। ইন্টারনেট বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং ওয়েবসাইটের মধ্যে যেভাবে আপনি বাংলা লিখবেন। তো প্রথমত আমি আপনাদেরকে একটি টেপ খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এটাকে বড় করে নিলাম। এখন বড় করার পরে দেখুন, আমি এখন এখানে লিখবো হচ্ছে আপনার বাংলা। তো বাংলা লেখার জন্য আপনি আগে দেখে নিতে হবে যে আপনি কিভাবে বাংলা লিখবেন, কি বিজয় কিবোর্ড দিয়ে নাকি হলো আপনার অব্র কিবোর্ড দিয়ে। যদি আপনি যেটাতে এক্সপার্ট হবেন সেটা দিয়ে আপনি লিখবেন। এখন আমি যদি বিজয় কিবোর্ড দিয়ে লিখি তাহলে আপনি এখানে সিলেক্ট করব হচ্ছে ইউনিকোড। এই যে ইউনিকোড যেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখানে বাংলা লিখব সরাসরিভাবে। দেখুন, আমি বাংলা লিখছি ওয়ালপেপার। দেখুন এখানে আমি ওয়ালপেপার লিখেছি। তো এই জিনিসটা এখন আমি অব্র কিবোর্ডে এক্সপার্ট, তো সেক্ষেত্রে আমি কিন্তু অব্র কিবোর্ডে লিখব। তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু বিজয় 52 যেটা এখানে কিন্তু আমি ইংলিশে নিয়ে যাব। তো ইংলিশে নেওয়ার পরে আমি এটাকে এই যে এখানে দেখুন একটা সবুজ চিহ্ন আছে, এটাতে টিপ দিয়ে দিব। দেখুন এই যে এটা হচ্ছে সিস্টেম ট্রেতে কিন্তু বিজয় 52টি কিন্তু চলে আসছে। পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু উপরে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে টিপ দিয়ে দিলে উপরে চলে আসবো। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এখন আমি লিখবো হলো অব্র দিয়ে। এখন অব্র দিয়ে যদি আমি বাংলা লিখি, দেখুন বাংলা লেখা হয়েছে। তো আমি এখন এটাকে আমি কিভাবে হাইড করব, ঠিক আছে। এই যে দেখুন, আমি এখন আবার ইংলিশে নিয়ে গেলাম। এটাকে যদি আমি সিস্টেম ট্রেতে নিতে হয়, মানে এখানে যদি নিতে হয়, যেমন আমি যদি এখানে অনেকগুলো ট্যাব খুলি তাহলে কিন্তু এটা কিন্তু ঝামেলা করে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখানে টিপ দিয়ে এই যে দেখুন জাম্প টু সিস্টেম ট্রে। তো এখন এই যে সিস্টেম ট্রেতে কিন্তু চলে আসছে। তাহলে এই যে এখানে দেখুন এই টিক চিহ্নতে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে অব্র কিবোর্ড এবং এটা হচ্ছে বিজয় 52। এবং আমি যদি এই যে অব্র কিবোর্ডের এই যে রাইট ক্লিক করি তাহলে দেখুন আমি এখানে অপশনগুলো পেয়ে যাব। এই যে রিস্টোর টু টপ বার। এবং আবার যদি আমি এখানে যদি এই যে দেখুন এখানে বিজয় 52 যেটা আছে এটাকে যদি আমি রাইট ক্লিক করি তাহলে কিন্তু শো অন অ্যাজ টপ বার, সেখানে কিন্তু দোনোটাকে কিন্তু আমি উপরে পেয়ে যাব। কিন্তু আপনি দুইটা কিবোর্ড দিয়ে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। এখন যদি আপনি দোনোটাতে একসাথে বাংলাতে ক্লিক করেন, এখন আপনি যদি দোনোটাকে যদি একসাথে করেন তাহলে কিন্তু অব্র কিবোর্ডেরটাই কিন্তু উঠবে। এই যে দেখুন আমি লিখতেছি, এই যে দেখুন অব্র কিবোর্ডেরটাই কিন্তু উঠছে। আপনি দোনোটা যদি আপনি একসাথে যদি বাংলা লিখতে যান তাহলে কিন্তু তাহলে দুইটাতে একসাথে আপনি পারবেন না। যেটা নির্দিষ্ট যেটাতে আপনি যদি বিজয় বানাতে হয় তাহলে আপনি ওটাতে ইংলিশ রাখবেন, এবং যদি আপনি অব্রতে যদি আপনি বাংলা লেখেন তাহলে আপনি এটাতে ইংলিশ রাখবেন। এবং দুইটা হাইড করতে পারলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ ওয়েবসাইটের মধ্যে এই যে দেখুন আমি এখন প্লাস আইকনে ক্লিক করতে পারছি না। তো সেক্ষেত্রে আবার এটাকে কিন্তু সরিয়ে নিতে হবে। এই যে সরিয়ে নিতে হবে, তারপরে আবার কিন্তু এখানে কিন্তু প্লাস দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এই যে সবুজ চিহ্নটা দিয়ে আমি কিন্তু এটাকে সরিয়ে ফেলব। এই যে দেখুন সবুজ চিহ্নটা দিয়ে কিন্তু আমি সরিয়ে ফেলছি। এভাবে করে আপনারা এটাকে কিন্তু হাইড করতে পারবেন এবং সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এখান থেকে আপনি জাস্ট এই যে টিপ দিলে কিন্তু এটা কিন্তু এখন বাংলা হয়ে গেছে। আবার যদি লেফটে ক্লিক করেন তাহলে কিন্তু আবার ইংলিশ হয়ে যাবে। এই যে দেখুন চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে আপনার বিজয় কিবোর্ড। এবং এটা কি, এটা হচ্ছে আপনার অব্র কিবোর্ড। এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন এই যে দেখুন অব্র, এটা কিন্তু এখন বাংলা হয়ে গেছে। এভাবে কিন্তু লেফট ক্লিক করলেই, মানে যেটা ক্লিক আর কি, ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন আপনাদেরকে দেখাই, দেখুন এই যে দেখুন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। এখানে বাংলা লিখবো ইউনিকোড দিয়ে। এই যে দেখুন আমি এখন এই যে বিজয় 52তে ক্লিক করার পরে, অন্যতে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে সবুজ হয়ে গেছে। এই যে দেখুন সবুজ, সবুজটা কি ইউনিকোড। ঠিক আছে, ইউনিকোড মানে কি, ইউনিকোড মানে হচ্ছে আপনি বাংলা লিখবেন। তো আমি এখন এই যে বাংলা লিখবো, দেখুন আমি বাংলা লিখছি। তাহলে কি করব, এটাকে আবার অফ করে দেবো। এভাবে করে আপনারা কিন্তু অব্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ডে কিন্তু আপনারা সহজেই লিখতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।